ক্লাস 11-এর পলিটিক্যাল সায়েন্স চ্যাপ্টার 3। ক্লাস 11-এর পলিটিক্যাল সায়েন্স চ্যাপ্টার 3। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো। সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। নির্বাচন কি? যে পদ্ধতির মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি স্থির বা নির্ধারণ করে তাকে নির্বাচন বলা হয়। সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার ব্যাখ্যা করো। অথবা সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার বলতে কি বোঝায়? জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী, পুরুষ, শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সকল প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটাধিকার দানের নীতিকে সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বলা হয়। সংখ্যালঘু প্রতিনিধিত্ব বলতে কি বোঝো? সংখ্যালঘু শ্রেণীর স্বার্থ রক্ষাকল্পে যে প্রতিনিধিত্ব ব্যবস্থা আছে তাকে সংখ্যালঘু প্রতিনিধিত্ব বলে। সমানুপাতিক প্রতিনিধিত্ব বলতে কি বোঝো? সমানুপাতিক প্রতিনিধিত্ব নীতি হল প্রকৃত গণতন্ত্রে রাষ্ট্রের সর্বশ্রেণীর বিভিন্ন মতামত ও স্বার্থ জনগণের শক্তি ও সামর্থ্যের প্রভাব অনুযায়ী আইনসভায় প্রতিনিধিত্বের সুযোগ লাভ করা। জন স্টুয়ার্ট মিল ও লেকি সমানুপাতিক প্রতিনিধিত্বের প্রধান সমর্থক ছিলেন। প্রথম প্রাক্তন পদ্ধতি বলতে কি বোঝায়? যে নির্বাচন পদ্ধতিতে প্রার্থীকে নির্বাচিত হওয়ার জন্য সর্বাধিক ভোট পেতে হয়, অর্থাৎ অন্যান্য প্রতিনিধি হতে অধিক ভোট পেতে হয়, সেই পদ্ধতিকে প্রথম প্রাক্তন পদ বা সাধারণ প্রতিনিধিত্ব পদ্ধতি বলা হয়। প্রত্যক্ষ নির্বাচন বলতে তুমি কি বোঝো? যে নির্বাচন পদ্ধতিতে নাগরিকগণ তাদের প্রতিনিধিদের সরাসরি নির্বাচন করেন তাকে প্রত্যক্ষ নির্বাচন বলে। পরোক্ষ নির্বাচন বলতে কি বোঝো? পরোক্ষ নির্বাচন ব্যবস্থায় নাগরিকগণ সরাসরি তাদের প্রতিনিধি নির্বাচন করেন না। নাগরিকগণ দেশের শাসন কার্যে অংশগ্রহণের জন্য প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে নির্বাচক মণ্ডলী গঠন করেন এবং এই নির্বাচক মণ্ডলী শাসন কার্যে অংশ নেওয়ার জন্য প্রতিনিধি নির্বাচন করে। কোন দেশে প্রত্যক্ষ গণতন্ত্র প্রচলিত আছে? সুইজারল্যান্ডে। কোন দেশে প্রত্যক্ষ গণতন্ত্র ব্যবস্থা প্রচলিত ছিল? গ্রিসে। বৃত্তিমূলক প্রতিনিধিত্ব ব্যবস্থার সমর্থক কারা? সমিতি প্রধান সমাজতন্ত্রবাদে সমর্থনকারীরা। ভারতের সংবিধানের কোন ধারায় নির্বাচন কমিশনের উল্লেখ আছে? 324 ধারায়। ভারতের নির্বাচন কমিশনের প্রধান কার্য কি? ভারতের নির্বাচন কমিশনের প্রধান কার্য হল অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন কার্য পরিচালনা করা। ভারতের নির্বাচন কমিশনের মুখ্য কমিশনারকে কে নিযুক্ত করেন? ভারতের রাষ্ট্রপতি। ভারতের নির্বাচন কমিশন কি বহু সদস্য বিশিষ্ট? হ্যাঁ। নির্বাচক মণ্ডলী কি? কোনো প্রতিনিধি নির্বাচনের জন্য সম্মিলিত ভোটার সমষ্টিকে নির্বাচক মণ্ডলী বলা হয়। নির্বাচনী ক্ষেত্র বলতে কি বোঝো? একজন প্রতিনিধি দেশের যে অঞ্চল বা এলাকা হতে একজন প্রতিনিধি নির্বাচিত হয়ে আইনসভায় যোগদান করেন সেই অঞ্চল বা এলাকাকে একটি নির্বাচনী ক্ষেত্র